প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব, যে দোয়াটি আপনারা যদি মুখস্থ করে এই ছোট্ট দোয়াটি যদি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের কঠিন থেকে কঠিন রোগ আল্লাহ তাআলা শিফা দান করবেন, সুস্থতা দান করবেন। কঠিন রোগ থেকে মুক্তির দোয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই জানি ইয়াকুব নবীর গুড়ায় গায়ে পছন্দ ধরেছে। এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা চাইছেন এবং এই রোগ থেকে শেফা চাইছেন। আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে শিফা দান করছেন, সুস্থতা দান করছেন। আল্লাহ তাআলা বান্দাকে সুস্থও নেয়ামত এবং অসুস্থতাও নেয়ামত। কেউ যদি অনেক কঠিন রোগ শোকে আক্রান্ত হয়ে থাকে, তাও এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই রোগ মুক্তির দোয়াগুলো বেশিতে বেশি পাঠ করে, তাহলে তা কঠিন থেকে কঠিন রোগ আল্লাহ তাআলা শিফা দান করবেন, সুস্থ দান করবেন। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা বর্তমান 90% লোকে বিভিন্ন না কোনো রোগে আক্রান্ত। এজন্য আমরা এই দোয়াগুলো যদি নিয়মিত সকাল বিকাল পাঠ করতে পারি, তাহলে আমাদের আল্লাহ তাআলা এই রোগ থেকে মুক্তি দান করবেন। এজন্য আমি আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ সহকারে এই ছোট্ট দোয়াটি শব্দে শব্দে বানান করে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকলে এই রোগ মুক্তির দোয়াটি আপনারা শিখতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আন্নী মাসসানিয়াদ দুররু। আমার সঙ্গে সঙ্গে পড়বেন। রা জবর বাস তাসদীদ, রব বাজের বি, রব্বি রব্বি। হামজা জবর নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, আন নুনে জের ইয়া জজম একালিপ নি, আন্নি রাব্বি আন্নি। আমার সঙ্গে সঙ্গে পড়বেন রাব্বি আন্নি। মাস মিমের জবর সিনে তাসদীদ, মাস সিন জবর সা, মাসসা নুনের জের নি, মাসানি মাসানি। ইয়ার জবর দদের তাসদীদ, ইয়া দদের পেশ র তাসদীদ, দুর র পেশ রু, ইয়া দুররু ইয়া দুররু। যারা আরবি পড়তে পারেন না, বাংলা দেখে দেখে আমার সঙ্গে জবান খুলে পড়বেন। মাসানিয়া দুররু, মাসানিয়া দুররু। রাব্বি আন্নী মাসানিয়া দুররু। আরেকবার, রাব্বি আন্নী মাসানিয়া দুররু। ওয়া আনতা, ওয়া জবর ওয়া, হামজা জবর নুনের জজম, আং তা জবর তা। এখানে নুনের জজম হবে ওয়া আনতা, ওয়া আনতা। হামজা জবর র জজম, আর আর। হা জবর হা, মিমের পেশ র তাসদীদ, মুর র আলিফ জবর এক আলিফ র, হাজের হি, মিমের জের ইয়া জজম এক আলিফ মি, নুন জবর না। ওয়াকফ করলে আরহামুর রাহিমিন, আরহামুর রাহিমিন। ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর
রাহিমিন। দর্শক শ্রোতা, বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়ে এই ছোট্ট দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। রাব্বি আন্নি মাসানিয়াদ-দুররু। আমার সঙ্গে সে পড়বেন রাব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া আনতা আরহামুর রাহিমিন। এভাবে আপনারা আমার থেকে শুনে শুনে আমার সঙ্গে সঙ্গে পড়ে, যদি একবারে না পান বারবার দেখবেন ভিডিওটি, দেখে দেখে এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাকে উভয়কে বিভিন্ন রোগ থেকে শিফা দান করুক, আমিন। অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন লাগবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে, চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে। আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাজবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি। কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছি ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট, প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি, সহজে পড়তে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাজবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে, যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে, যেখানে তালবস্বর লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে। এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে, তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে, চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে। আর দেরি না করে কোরিয়ানা কোরআনুল কারীম সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।